হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু প্রিন্ট এ টু জেড অন এমএস এক্সেল ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা প্রিন্ট এ টু জেড ইউজ করতে পারি এমএস এক্সেলের উপর। তাহলে চলো এখন আমার কাজটা করে, তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। বাস এমএস এক্সেল ওপেন করার পর আমরা কাজটা করার জন্য কি করব, এখন আমরা প্রিন্টের বিষয়টা করার জন্য কি করব, আমরা আমাদের ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে আসার পর আমরা আমাদের প্রিন্ট অপশনে আসি। তাহলে এই প্রিন্টের বিষয়টা দেখার জন্য কি করব, তো প্রিন্টার। তাহলে এদিকে বিষয়টা কি, তো এখন আমরা আমাদের প্রিন্ট দিলে আমাদের এইখান থেকে আমাদের পেজটা প্রিন্ট হবে। কিন্তু এর আগে এখানে একটা বিষয় দেওয়া আছে যে প্রিন্টার। তো আমাদের এখান থেকে আমরা যে প্রিন্ট করবো, তো আমাদের কিভাবে, আমরা কোন প্রিন্টার মেশিনে প্রিন্ট করবো। তো এখন আমরা আমাদের প্রিন্ট করতে চাইলে কি করতে হবে, আমরা এই বিষয়টা করতে চাই আমরা আমাদের যে প্রিন্টার মেশিন আছে এই প্রিন্টার মেশিনের ড্রাইভটা ইনস্টল করা থাকতে হবে। তাহলে এই প্রিন্টার মেশিনের নামটা এদিকে চলে আসলে ও আমাদের যে প্রিন্টার মেশিন দিয়ে আমরা পেজটা প্রিন্ট করবো সেই প্রিন্টার মেশিন আমরা নামটা চলে আসবে। তো এটা দিয়ে আমরা প্রিন্ট করতে পারি। তো আমাদের নর্মাল যেটা দেওয়া আছে এটা আমরা দিয়ে রাখলাম। রাখার পরে আমাদের প্রিন্টার প্রপার্টিস, তাহলে প্রিন্টার প্রপার্টিস থেকে আমরা প্রিন্টার প্রপার্টিস দেখতে পারি। তো আমি যদি এখান থেকে প্রিন্ট প্রপার্টিতে ক্লিক করি, তাহলে প্রিন্ট প্রপার্টিতে ক্লিক করলে এখানে কি আসে, তা আমি যখন প্রিন্ট প্রপার্টিতে ক্লিক করলাম, প্রিন্ট প্রপার্টিতে ক্লিক করার পরে এখন এখান থেকে আমাদের লেআউট, তাহলে লেআউটের মধ্যে আমাদের ওরিয়েন্টেশন, তো আমরা ল্যান্ডস্কেপ পোর্ট্রেট ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপও রাখতে পারি, পোর্ট্রেটও রাখতে পারি। আমরা যেভাবে রাখতে চাই রেখে অথবা আমরা রুটেড ল্যান্ডস্কেপ আমরা রাখতে পারি। পরে আমরা বাইরে ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের এখান থেকে কি দেওয়া আছে, আমাদের বাইরে ক্লিক করার পরে আমাদের ফন্ট টু ব্ল্যাক। তাহলে আমাদের ফন্ট টু ব্ল্যাক এই বিষয়টা কি, এই জন্য আমাদের এখান থেকে কি দেওয়া আছে, আমাদের এটা হচ্ছে পেজ ওয়ালার। তো আমাদের ফন্ট টু ব্ল্যাক নাকি ব্ল্যাক টু ফন্ট, আমাদের ব্ল্যাক টু ফ্যান মানে ব্ল্যাক টু ফন্ট। তাহলে আমরা কোনটা রাখবো, তো আমরা যেটা রাখবো সেটা ক্লিক করলে আসে পড়বে। বেশ, পর আমরা পেজ পার শিটে কয়টা পেজ থাকবে তো এভাবে দিতে পারি। তখন আমরা এই বিষয়টা দেখলাম। পরে আমরা পেপার কোয়ালিটি, তাহলে পেপার কোয়ালিটির ভিতরে কালার, তো আমার কালার সিস্টেমে দেওয়া আছে আমাদের পেজের ভিতরে আমরা এই যে কালার সিস্টেম কিন্তু দেওয়া আছে। আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলে পেজে আমাদের কোনো লেখা কালারিং দেখাবে না, শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাবে। কিন্তু আমাদের যদি কোনো লেখা আমরা কালার করেও থাকি তবুও কালারটা দেখাবে না, মানে শুধু লেখার কালার থাকবে ব্ল্যাক আর আমাদের পেজের কালার থাকবে হোয়াইট। তখন আমরা আমাদের এখান থেকে পরে এই বিষয়টা দেখলাম। দেখার পর আমরা যেটা আছে এটা দেখার পর আমরা ওকেতে ক্লিক করি। ওকে দিলে বিষয়টা সেট হয়ে গেল। বেশ, এই বিষয়টা আমরা যখন দেখলাম, দেখার পরে আমরা প্রিন্ট প্রপার্টিস এবং সেটিং অপশনের ভিতরে প্রিন্ট অ্যাডভান্স শিট, আমাদের প্রিন্ট অ্যাক্টিভ শিট। তাহলে আমাদের প্রিন্ট অ্যাক্টিভ শিটের বিষয়টা কি, এখন আমরা আমাদের এখান থেকে আমাদের প্রিন্ট অ্যাক্টিভ শিটে ক্লিক করি। তাহলে আমাদের ধরো এখানে একটা শিট আছে, আমি ধরো অন্য কয়টা শিট নিই, আমি ধরো অন্য কয়টা শিট নিলাম, নেওয়ার পরে এগুলো শিট। তো আমার শিট দেওয়ার পরে এখন আমরা কি, আমার এখান থেকে বর্তমান এই শিটে ক্লিক করা আছে। তো আমাদের যে শিটে ক্লিক করা থাকবে এই শিটটাই প্রিন্ট হবে। তো আমাদের বর্তমান এই শিটে ক্লিক করা আছে, এই শিটের ভিতরে যে পেজগুলো এগুলো প্রিন্ট হবে। আর আমরা যদি এটা দিই তাহলে আমাদের পুরো ওয়ার্কবুকটা প্রিন্ট হবে। ওয়ার্কবুকের ভিতরে যত শিট আছে সবগুলা প্রিন্ট হবে এবং আমাদের ওইটার ভিতরে যে পেজগুলো আছে সেই সবগুলো পেজ প্রিন্ট হবে। পরে আমরা আমাদের যদি এখান থেকে এটার বদলে আমাদের প্রিন্ট সিলেকশন দেই, তাহলে আমরা যেটুকু লেখা সিলেক্ট করছি অতটুকু প্রিন্ট হবে। মানে যে এটা হচ্ছে এই প্রিন্ট সিলেকশনের বিষয়টা, মানে আমরা যেটুকু লেখা সিলেক্ট করবো অতটুকু আমরা এই যে প্রিন্ট সিলেকশন আমার দিলে ওইটুকু লেখাই খালি এই যে প্রিন্ট সিলেকশনে দেখাবে। তো এই যে প্রিন্ট সিলেকশন দেওয়া আছে এইটুকু লেখাই কিন্তু আমাদের এখন কি হবে, শুধু এইটুকু লেখাই আমাদের প্রিন্ট হবে। তো আমরা আমাদের এই প্রিন্ট সিলেকশনে বিষয়টা দেখলাম। পর আমরা আবার আগের মতো নিয়ে আসলাম। বেশ, আবার আগের মতো নিয়ে আসার পর আমাদের পেজ, তাহলে আমাদের কয়টা পেজ করে প্রিন্ট হবে, আমার এখান থেকে আমি ধরো দিলাম পেজ, আমাদের একটা পেজ থেকে 10টা পেজ পর্যন্ত প্রিন্ট হবে। তখন আমাদের বেশি প্রিন্ট হবে না। পরে এইটা দিতে পারি। বেশ, পরে আমাদের কলেক্ট, তা আমাদের এই বিষয়টা কি, তা আমাদের কালেক্ট আর আনকালেক্ট। তাহলে আমাদের এই বিষয়টা কি, আমরা যদি কালেক্ট দিই, কালেক্ট দিলে বিষয়টা কি হবে, তা আমরা যদি কালেক্ট দিই তাহলে আমরা এখান থেকে আমাদের যে 1 থেকে 10 নাম্বার পেজ আছে তা আমাদের কালেক্ট, তাহলে 1 2 3 এইভাবে কি আমাদের 1 থেকে 10 নাম্বার যে পেজ আছে
তো এই বিষয়টা করার জন্য আমি ধরো কপি, তাহলে কপি আমি ধরে দিলাম 5 কপি। 5 কপি দেওয়ার পর আমাদের এই বিষয়টা দিদি কি হবে, 1 থেকে 10 নম্বর পেজ যেটা আছে এটা 1 2 3 1 2 3 এভাবে 5 কপি করে প্রিন্ট হবে। আর আমি যদি কারেক্টের বদলে আনকারেক্ট দেই তাহলে কি হবে 1 1 1 2 2 2 3 দিচ্ছি। তো এটা কি আমাদের 1 থেকে 10 আমাদের পর্যন্ত পেজ কিভাবে প্রিন্ট হবে। প্রথমে আমাদের 1 নম্বর পেজটা 5 কপি হবে, পরে 2 নম্বর পেজটা 5 কপি হবে, এভাবে প্রিন্ট হবে। দেখো আমরা আমাদের এভাবে চাইলে প্রিন্ট করতে পারি। তো আমি এভাবে প্রিন্ট করতে চাইলে করতে পারো। আমাদের পোর্ট্রেট ওরিয়েন্টেশন, তাহলে এই বিষয়টা কি, আমাদের পোর্ট্রেট ওরিয়েন্টেশন দিয়ে পেজটা লম্বালম্বি ভাবে প্রিন্ট হবে, আর ল্যান্ডস্কেপ দিয়ে ওরিয়েন্টেশন দিলে এই আমাদের সমান্তরালভাবে প্রিন্ট হবে। এখন পরে আমরা যদি আবার লেটারে যাই, লেটার দিয়ে আমাদের লেটার দিতে পারি A4 A5 এভাবে এই বিষয়গুলো দিতে পারি। পরে আমরা এখান থেকে আমরা এই বিষয়গুলো দেখার পর নর্মাল মার্জিনস, কাস্টম মার্জিনস বিষয়গুলো করতে পারি। বা নো স্কেল, নো স্কেলের বিষয়টা কি, আমরা এই বিষয়গুলো দিতে পারি স্কেলে। পরে কাস্টম আমাদের স্কেল, তাহলে কাস্টম স্কেল দিলে এই বিষয়টা কি, আমরা আমাদের একটা পেজের ভিতরে আমরা কয়টা কলাম, কয়টা রো থাকে, 12টা কলাম আমাদের এখান থেকে, আমাদের কয়টা রো থাকে, এই যে আমাদের এখান থেকে আমরা দেখি এখানে কয়টা রো দেখাচ্ছে, আমাদের এখান থেকে 36টা রো। তো এখন আমাদের যদি 100, তো 100 দেওয়া আছে, আমরা যদি 100 বদলে আমি ধরে দিই 150 দিয়ে এখন আমি ওকে দিই, তাহলে একটা পেজের ভিতরে কয়টা আমাদের রো, কয়টা কলাম শো করতেছে, একটা পেজের ভিতরে 25টা রো 8টা কলাম শো করতেছে। এই সেম বিষয়টা আবার যদি আমরা এইদিকে যাই, এখানে আমরা যাই, এখন আমরা পেজ লেআউট মেনুতে যাই স্কেল, তো এখান থেকে আমরা 150 তার আমি ধরে দিয়ে দিলাম কত, আমরা শুধু দিলাম 50, তা আমরা যদি শুধু 50 দিই, তো 50 দিলে এখন আমরা ফাইল মেনুতে যেভাবেই যাই, এখন আমরা যদি প্রিন্ট অপশনে যাই, এখন কয়টা দেখাইতেছে, এখন কিন্তু এই যে এত দেখাইতেছে। তো এই বিষয়টা একটু ছোট, মানে আমাদের কি দেখাইতেছে, এখন আমাদের একটা পেজে আমাদের কিন্তু কি হয়ে গেছে, আগে আমরা 100 মানে 100 আমাদের মোটামুটি সেট করা থাকে, মানে নর্মাল ভাবে সেট করা থাকে। আমরা সেটা যদি বাড়িয়ে দেই, আমি যদি 150 দিই, তাহলে আমাদের কি হয়ে যাবে, কলাম এবং রো এর পরিমাণটা কমে যাবে। আর আমি যদি এখানে আমরা 50 দেই, তাহলে আমাদের কি হয়ে যাবে, মানে আমাদের এখান থেকে এই স্কেলের বিষয়টা কমিয়ে দিলে আমাদের রো কলামটা বেড়ে যাবে। আর আমাদের স্কেলের বিষয়টা বাড়িয়ে দেয়, তাহলে আমাদের রো কলামের বিষয়টা কমে যাবে। তো আমরা এই বিষয়টা দেখলাম, দেখার পরে আমরা এই স্কেলের বিষয়টা দেখলাম। তো আমাদের স্কেল, আমাদের এখান থেকে আমরা নো স্কেল, আমাদের কোনো স্কেল যদি না রাখতে চাই নো স্কেল দিব, মানে আমাদের আগে যেরকম আসছিল এরকম রাখতে চাইলে এটা নো স্কেল দিলাম, বেশ এরকম হয়ে গেল। ব্যাস, তো এবার আমরা বিষয়টা দেখলাম। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই প্রিন্ট A to Z ইউজ করতে পারি MS এক্সেলের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।